কারেন্টের তার। তার দিয়ে কি হবে? তার দিয়া তোমার ঝুনঝুনি ফুটা করব। কেন? আমরা আনাইছো কেন এই জায়গায়? টাকা দাও মই নাও। টাকা দাও মই নাও মানে? আগের রয়েছে 700 টাকা, আজকের 250 টাকা, এই 950 টাকা দাও, মই নিয়ে দাও। ওরে বাবারে, আমি কি তোমার বলছি আমি টাকা দিব না? আমি তো বলছি 5টা মিনিটের জন্য আমার কাজটা লাগবে, কাজটা শেষ করে আমি আসবো, এসে তোমার টাকাটাও দিয়ে দিব। আরে আমি কি কইছি মই দেবো না? শোনো, চাকরির পাশাপাশি এইটাও আমার একটা ব্যবসা। এই গিফটের টাকা কোনোদিন বাকি হয় না। এই কিসের গিফট? আমি তোরা গিফট দিছি? তাইলে টাকা এসো তোমার যখন আমি ফোনটা দিছি তখন তো তুমি খ্যাট খ্যাট করে উঠলা। তুমি তো বুঝতেছিলা না রে ভাই আমি কি পেইনে আছিলাম। এবার আমার পেইনটা তুমি সামলাও, বুঝো। আচ্ছা আমি কি তোমার বাবা বলছি যে আমি আচ্ছা আমার কাছে থাকলে কি ওই দিয়েই তো দিতাম, 72 টাকা হাতে ধরা দিতাম, 3 টাকা পান খাইতে দিতাম, তাহলে মামলা সামলা লাগতো। আচ্ছা একটা কাজ করি, আজকের কাজটা শেষ করে যখন মইটা আবার নিয়ে আসবো তখন টাকাটা দিয়ে দিই। তাহলে এক কাজ করো, আমিও তোমাদের সাথে যাই, টাকা দিবা, মই নিয়ে চলে আসবো। আপনি যখন বিয়া করছিলেন বাসর ঘরে আপনার ব্যতীত অন্য কেউ ঢুকছিল? ঢুকছিল তোমার বউ। তোমার বয়স কত? 72। কেন? মরো না কেন? আমি মরলে তোমারে বাস দিব কেডা? আরে আও না রে ভাই, সমস্যা কি? আর এটি স্লো মাল। হ্যালো বাবু। তুমি কি করো? এই যে বই পড়ছি। আর কি করছিলা? ওই যে অ্যাসাইনমেন্ট দিছে না, ওগুলো করতেছি। তুই চ্যাট করতেছিলি কার লগে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এই যে আমি এই দেখ, দেখছস? আয় না এই জায়গায় আয়। চ্যাট করতেছিলি কার লগে? তুমি এখানে কি করো? উঠতে কইছি তোরা, আমি আয়। না আমি তো ফেসবুকে নিউজ ফিড দেখতেছিলাম। নিউজ ফিড দেখতেছিলা? তোরে আমি 20টা মিনিট আগেও তোরে ফোন দিছি, তুই আমারে কইতেছিস তোর পরীক্ষা, তোর পড়তে হবে, আর তুই নিউজ ফিড দেখোস? আমি কিছু বুঝি না, আমি বাচ্চা। তুই কার লগে চ্যাট করতেছিলি? আমারে বল। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, তুমি এখানে আসো। না। তুই আসবি কি না? তুই আসবি না? না। আসবি না? তুই আমার মুখের উপরে পর্দা দিয়ে ফোন কেটে দিলি? এত বড় কলিজা তোর! আসলে ঝামেলাটা কই জানোস? ঝামেলাটা হইছে আমি তো তোর সাথে 1000বার ব্রেকআপ বলতে বলতে তোর কাছে এই জন্য ব্রেকআপটা হয়ে গেছে একটা ডেউয়া ফল, তাই না? কিন্তু আজকে এই মরা কাঠ সুইয়া কসম কাইটা বলতেছি, আজকের পর থেকে তোর সাথে আমার সিরিয়াস ব্রেকআপ। আজকের পর থেকে যদি তুই এন্টার লাইফে কোনো সময় আমারে ফোন দিছস, আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ। তোরা যে আমি কি করবো তুই মনে রাখিস। ওই তোর এই শোনো, আমার এত বছর রিলেশন, আমি ব্রেকআপ করে চলে আইছি। 30টা মিনিট আমি দাঁড়াই ছিলাম, একটাবার জানলার পর্দাটা সরাইলা না, একটাবার ফোন দিয়ে তুমি সরি বললা না, একটাবার বললা না যে বাবু আমার ভুল হয়ে গেছে। এটা তো বলবা না। কেন বলবা? কারণ এই মুহূর্তে তুমি তো নতুন করে পাইছো। শোনো, 3টা দিন সময় দিলাম, 3টা দিন, ঠিক 3টা দিন পরে যখন তুমি বুঝবা যে ওই ছেলে তোমার লাইফে আসছে তোমার নষ্ট করতে, তখন তো ব্যাক করবা। আমি কোনোভাবে তোমার মানবো না, আর এমন বাজে আচরণ করবো কল্পনা করতে পারবে না। আজকের পর থেকে আমি মারা গেল আর আমার কোনো সময় ফোন দেবো না। বাই। গেছে তো আমার সব ভেঙে গেছে। শোনো, অনেক তোমার প্যারা দিছি ভাই, তোমার একটা মই নিয়ে তোমার অনেক বাজে কথা হয়েছি, ক্ষমা করে দিও। আজকের পর থেকে আমার এই মই লাগবে না, আমার কোনো মইটাই আমার লাগবে না আজকের পর থেকে। আমার টাকা ওই, আমার টাকা কই? কেন এমন করো? আমি যে বলছি তোমার একটা আমার ফোনটা দাও, তুমি ফোনটা দিলে তোমার কি হইতো? কি এমন ক্ষতি যেত তোমার?
বারবার বলছি মাথা গরম হয়ে গেলে একটু সাপোর্ট দিও, কথাগুলো শুইনো। সেই ফোনটা আমারই করতে হলো, 30টা মিনিট দাঁড়াইছিলাম বারান্দায়। একটা বার দুঃখীও মেরে দেখলে না, মুখের উপরে পর্দা দিয়ে দিলে তুমি। এই 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 ছোট ভাই, নাম কি তোমার? ওয়ালাইকুম আসসালাম। নাম কি? নাসির আগে পরে কিছু নাই? আছে, সিয়াম নাসির। তো সিয়াম নাসির, তুমি কিসে পড়ো? ভাইয়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বিবিএ। ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার না? কিন্তু তোমার দেহে তো মনে হয় না ইউনিভার্সিটিতে পড়ো। যাই হোক, ইউনিভার্সিটিতে পড়ো, সমস্যা নাই, কিন্তু তুমি এগুলা করো কেন? মানে এগুলা মানে বুঝি নেই ভাইয়া। বুঝো নাই? এই যে তুমি যে কিছুক্ষণ আগে একটা মেয়ের সাথে হাত করছো, তুমি জানো সে কে? মাইশা। শুধু মাইশা না, মাইশা ভাবি, মানে সে আমার বড় ভাইয়ের বউ। আমার ভাবি মানে কি? তোমারও ভাবি। তো এর কাছে কোনো দাবি দুবি রাখা যাবে না, তার কাছ থেকে তোমার 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। আর তুমি তাকে হাক দিবা কেন? বিশ্বের কোনো মেয়েরে যদি তুমি নেক্সট টাইম হাক দাও, তোমার কিন্তু আমি কোনো অস্তিত্ব রাখবো না। এই যে তোমার যে চকলেট বয় কমপ্লিট প্যাকেজ, এটা মনে করে এখান থেকে ফুটা করবো, করতে 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 তো একবার এই জায়গা থামবো, ঠাই ভাইকে মনে করে সিগারেট জ্বালাই দেয়, একবার ডিরেক্ট শুট করে দিব। তখন তুমি আর তোমার অস্তিত্ব খুঁজে পাবে না, বুঝছো? মাইশা তো আমার ফ্রেন্ড, আমরা একই সাথে একই ইউনিভার্সিটিতে পড়ি, একসাথে ক্লাস করি। ওর সাথে আমি কেন ডিস্টেন্স মেনটেন করব? আর ওরা আমি হাক করব না? তোমার মতন পোলা যদি হ্যাঁ হাক করে, হ্যাঁ কি বাঁচবো? আর তোমার হ্যাঁ হাক করার কোনো রাইটস নাই। যাই হোক, এত কথা কইতে চাইতেছি না, এত পেঁচাইতেছো কেন তুমি? পেঁচাইতেছো তো সমস্যা নেই, পেঁচাও, কিন্তু তুমি তো আমার চিনো না, আমার তোমার চিনাই তুইব। মনে করো তোমার মতন বহুত লেদা শিশু বাথরুমের লগে মিলাই দিছি, এই যে মনে করো উড়াইতেছি না, মেশিনটা দেখতেছো না, দেখো। মজার আছে মালটা, খেলার লেগাম বেশি পাওয়া গেছে। আবে আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন না? ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমাকে না বলেছি আমাকে এরকম রাস্তাঘাটে ভাবি বলতে না? রাস্তাঘাটে ভাবি বলবো না তো কি বলবো? ভাবি রেখে খালাম্মা বলবো? ধরেন আমি যদি আপনার